চলছে রক্তদান শিবির ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা মেডিকেল কলেজে। উদ্যোক্তা ডায়মন্ড হারবার রাজ্য ফেডারেশন। ডাক্তার দিবসের অভিনন্দন জানাচ্ছি। আজকে এই ডাক্তার দিবস বা ডক্টরস ডেতে 1 জুলাই বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবসে যে ন্যাশনাল ডক্টরস ডে পালন করা হয়, সেই দিনে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তাদের তরফ থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে, সেটি একটি অত্যন্ত মহৎ কাজ। আর সেই কাজটি ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে এই যেভাবে ডাক্তার দিবস বা ডক্টরস ডে পালন করা হচ্ছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যার ফলে বিভিন্ন মানুষের অনেক উপকার হবে, ভালো হবে। ডায়মন্ড হারবার শাখা তাদের উদ্যোগে এখানে একটা রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমি তাদের আহ্বান স্বাগত জানাই। মানুষ একটি রক্তদান একটি মহৎ দান। রক্ত বাজারে কিনতে পাওয়া যায় না ওষুধের মতো, সুতরাং মানুষ দান করলেই তবে আমরা একটা নতুন জীবন দিতে পারি। আশা করি এই অনুষ্ঠান খুব সফল হবে। ধন্যবাদ। আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই। আজকে ডাক্তার দিবসে আমাদের এই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে বিগত বছরের ন্যায় যে রক্তদান শিবিরের আয়োজন যারা করেছে, আয়োজক এবং উদ্যোক্তাদের আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই সুন্দর মহৎ একটি ব্রত আমরা যে আজকে পালন করতে চলেছি, ভবিষ্যতে এইরকমভাবেই যেন আমরা মানুষের পাশে থাকতে পারি। কারণ একটি মুমূর্ষ রোগীকে যখন আমরা হাসপাতালে নিয়ে আসি, তার যখন রক্তের প্রয়োজন হয়, রাস্তিক থেকে শুরু করে মানিকতলা ব্লাড ব্যাংক পর্যন্ত গাড়ি নিয়ে মানুষ দৌড়াদৌড়ি করে। সেই গ্রুপের রক্ত ওই গ্রুপের রক্ত মিলছে না, পাচ্ছি না। তখন যে পরিবারের এই সংকটময় মুহূর্তটা আসে, কেবল তখনই মাত্র বোঝা যায় যে রক্তের কী প্রয়োজন, এবং রক্তের এই প্রয়োজন মেটাতে এইরকম রক্তদান শিবিরের যে কী তাৎপর্যতা আছে, তা কেবলমাত্র আমরা বুঝতে পারি। এবং থেকে তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদের সর্বোপরি সাহায্যের হাত আমরা বাড়িয়েছি এবং আশা করি আজকে যারা রক্তদান করছেন তারা আগামী দিনেও তাদের এই প্রচেষ্টা এবং প্রয়াস অক্ষুণ্ণ রাখবেন এবং আমাদের তরফ থেকে যা যা সাহায্য অবশ্যই প্রত্যেককে অসংখ্য অভিনন্দন। এবং আবার বলি, ন্যাশনাল ডক্টরস ডেতে ডাক্তারদের আমার তরফ থেকে পূর্ণিম অভিনন্দন এবং প্রণাম। অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে। এই দিনটা বিভিন্ন উৎসবের মধ্যে দিয়ে আমরা পালন করে থাকি। এই বছর ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং হসপিটালে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এবং আমাদের টিএমসিপি ইউনিটের পক্ষ থেকে আজ বিশেষ রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। প্রতি বছর ওনারা এই রক্তদান শিবির আয়োজন করেন। এই বছর আমাদের বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে এই দিনটি ওনারা রক্তদান শিবিরের মাধ্যমে উদযাপন করতে ব্রতী হয়েছেন। এটা খুবই শুভ উদ্যোগ, কারণ আমরা যদি বিধানচন্দ্র রায়ের জীবন পর্যালোচনা করে দেখি, ওনার সারা লাইফটাই নিঃস্বার্থ কর্মযজ্ঞের সঙ্গে জড়িত, যেই কারণে আজও আমরা যা ধর্ম এবং পলিটিক্যাল বিলিফ
নির্বিশেষে আমরা সকলে কিন্তু ওনাকে শ্রদ্ধা জানাই। তার ব্যতিক্রম কোনোদিন হয়নি এবং হবেও না। তার একটাই কারণ আমার মনে হয়েছে যে নিঃস্বার্থ কর্ম। আমাদের শরীর হয়তো চলে যাবে, আমরা যতই অ্যান্টিবায়োটিক বা ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ বা রক্ত দিয়ে আমাদের এই শরীরটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি না কেন, আলটিমেটলি কিন্তু আমাদের যে কর্ম আমরা করে যাচ্ছি সেটা খারাপ হোক ভালো হোক, সেই কর্মই বেঁচে থাকবে জানাই এবং তাদেরও শুভকামনা করি। এবং আমি চাই যে এরকমভাবে বিভিন্ন রকম ছোটো ছোটো প্রয়াস সেগুলো সম্মিলিতভাবে হয়ে আলটিমেটলি হসপিটালটার একটা বিরাট উন্নতি হোক, একটা ভালো জায়গায় চলে আসুক। টার্গেট হবে যে আমাদের হসপিটালটা যেন ইন্ডিয়ার মধ্যে প্রথমে 100 জনের মধ্যে আমরা যেন স্থান করতে পারি। যদিও কিছুটা ইমপ্রুভ হয়েছে, পজিশনটা উঠেছে, কিন্তু আই উইল ট্রাই আওয়ার বেস্ট। তা আমি এই বলে বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুক, শুভকামনা করে আমি বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। আমি এবারে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব। আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ইতিমধ্যেই আমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনী বা তার চলার পথ নিয়ে আমরা অনেকেই অনেক জানি বা অনেক পড়েছি, এবং আমি মনে করি তার যে আদর্শ, সেই আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। এবং আমরা প্রতি বছর বিগত 4 বছর হলো আমরা এই দিনটা ফেডারেশনের তরফ থেকে আমরা এই দিনটা এখানে রক্তদান উৎসব পালন করি, এবং আগামী দিনেও এইভাবে বিধানচন্দ্র রায়ের জন্মদিন, সেই দিনটাকে স্মরণীয় রাখার জন্য সেই মানুষটির আদর্শকে আরও আমরা মানুষের নিজেদের মধ্যে যাতে নিতে পারি, তার সেই আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাব। নমস্কার। রক্তদান শিবির হলে আমি অন্তত প্রতিটা জায়গায় যাওয়ার চেষ্টা করি। তার কারণ রক্তদান শুধু একটু কথা বলবো, আমরা ডায়মন্ডহারবার পৌরসভা থেকে ডক্টর বিধানচন্দ্র রায়ের যে সমাধি আমরা বলেছি, বিধানচন্দ্র রায়কে বিসর্জন দেওয়ার জন্য বিধানচন্দ্র রায় ঘাট আমরা করেছি না। সেই 2008 সাল সেই থেকে ঘাটটা চালু আছে, এবং প্রত্যেক আমরা দুর্গাপুজোয় সমস্ত প্রতিভাগুলো বিসর্জন করি। আমরা বিধানচন্দ্র রায়ের কথা স্মরণ করি। বিধানচন্দ্র রায় শুধু ডাক্তারবাবু ছিলেন না, বড় ইঞ্জিনিয়ার ছিলেন। বড় ইঞ্জিনিয়ার ছিলেন উনি 1950 সালের প্রথম আমাদের আগের মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল ঘোষ, তারপরে উনি বাসাতে পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন। উনি 15 তারিখ জন্ম, 15 তারিখ মৃত্যু, সেই হিসেবে আমরা কথা জানাই যে আমাদের ডায়মন্ডহারবার এই মেডিকেল কলেজ এরা যেভাবে ডাক্তারবাবুরা, ম্যাডামরা এবং কর্মচারীরা এরা সেভাবে এই রক্তদান শিবির রক্তদান শিবির করে, আমরা খুবই আনন্দিত। এবং আমরা সব সময় হসপিটালের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে আছি। আজকে আমরা পূর্ণ করে ফেলবো। পুরো টিম, পুরো এই সাফল্য পুরো টিমকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে আমাদের আরও লক্ষ্যমাত্রা থাকবে এবং আমরা আমাদের কর্মচারী সংগঠনের আরও অন্যান্য কার্যপ্রণালীকে এইভাবে এগিয়ে নিয়ে যাব। অয়ন চক্রবর্তী আমাদের ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার সভাপতি এবং সেক্রেটারি শ্রী প্রসেনজিৎ সেনগুপ্তকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে নমন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করা, আমরা প্রথম ক্যাম্পটা কিন্তু করবো ভেবেছিলাম জুলাইয়ের কোনো একটা দিনে, কিন্তু সবার আগে আমি ধন্যবাদ জানাবো মাননীয় প্রিন্সিপাল স্যারকে। উনি প্রথম সাজেস্ট করেন যে কেন তোমরা অন্যদিন ক্যাম্প করছো, 1 তারিখ ডক্টরস ডে আছে, একটা ভালো দিন, ওই দিনই ক্যাম্পটা তোমরা করতে পারো। তো প্রিন্সিপাল স্যারের এই উৎসাহ আমরা যখন দেখলাম যে উনি নিজে থেকে চাইছেন, তখন আমাদের মধ্যে এটাই ঠিক করা হলো যে স্যার যেহেতু চেয়েছেন আমরা 1 তারিখেই করবো, ডক্টরস ডে দিনই করবো, এবং যে সমস্ত ডাক্তারবাবুরা আমাদের আছেন তাদের যথার্থ সম্মান জানানোর চেষ্টা করব। এরপরেই প্রোগ্রামটা যখন স্যারের সঙ্গে কথা হয় তখন মাত্র হাতে আর হয়তো 10-12 দিন সময় ছিল।
এইটুখানি সময়ের মধ্যে আমন্ত্রণ থেকে শুরু করে সমস্ত কিছু করতে হয়েছে। তাই যারা যারা এসেছেন এখানে এসে আমাদের মঞ্চ আলোকিত করেছেন তাদের সকলকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ থেকে অন্তরের অকুস্থল থেকে আমরা জানাই অসংখ্য ভালোবাসা। এবং এই ভালোবাসাটা শুধুমাত্র মঞ্চে উপবিষ্ট মানুষদের জন্য নয়, এই ভালোবাসাটা যারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রক্ত দিচ্ছে তাদের সকলের জন্য, কারণ তাদের জন্যই আজকে অনুষ্ঠানটা এইরকম ভাবে সফল হয়ে চলেছে বলে আমার মনে হয়। এখন পর্যন্ত মাত্র 1 থেকে 1.5 ঘন্টা ব্লাড ডোনেশন চলেছে। যেটুখানি কিছুক্ষণ আগে খবর পেলাম আমরা 100 ক্রস করে ফেলেছি। এর জন্য একটু জোরে হাততালি সকলের থেকে আমরা আশা করি প্রাপ্য হব। আর এই রক্তদানের বিষয়ে যে শুধুমাত্র আমরাই করেছি আমরা ব্যাপারটা ঠিক নয়, প্রত্যেকটা কর্মচারী, একজন সিকিউরিটি স্ক্যাভেঞ্জিং থেকে শুরু করে আমাদের হাসপাতালের প্রত্যেকটা কর্মচারী, আধিকারিক এবং বিশেষ করে আমি বলবো স্টুডেন্টদের কথা, ওরা যেভাবে এগিয়ে এসে আমাদের এই রক্তদানকে এইভাবে সাফল্যমণ্ডিত করে তুলেছে তার জন্য আমরা সকলের কাছে নমন জানাই। আমি আর বক্তব্য দীর্ঘায়িত তারা একটা ভালো প্রয়াস নিয়েছে রক্তদান উৎসবে। এখনকার এই মহতী সভার সঞ্চালক মহাজন প্রত্যেকটি মঞ্চের মাঝে মধ্যে উপস্থিত, আজকে যে ডাক্তার দিবস ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং আজকেরই তার এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন। তিনি আমাদেরকে এই পশ্চিমবঙ্গ সরকারের তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং ত্যাগের মধ্যে দিয়ে, আদর্শের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে সেই পথ ধরেই আমাদের এই পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে এসেছিলেন। তার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং প্রণাম জানাই। আর আমরা যে আদর্শ বিশ্বাস করি, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সেই পথ ধরেই আমাদেরকে শিখিয়েছেন এবং সেখানের মধ্যে দিয়ে আমরা সেটা হলো কর্মই ধর্ম, সেবাই পরম ধর্ম এবং কর্মের মধ্য দিয়ে মানুষের পরিচয়, তার স্বীকৃতি, সম্মান, মর্যাদা, আর সেবার মধ্য দিয়ে পরম ধর্ম আমরা পালন করে থাকি। আমরা বলে থাকি জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। জন্ম যেখানেই হোক না কেন তার কর্মটা যেন ভালো হয়। আর রক্ত এমন একটা বিষয়, যখনই আমরা কোনো মুমূর্ষু রোগী, দুর্গরোগী কোনো মানুষজন, থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশু, তার রক্তের প্রয়োজন হয়, আর আমরা যখন সব জায়গায় ছুটে বেড়াই অনেক সময় বিভিন্ন রকমের যে রক্ত, বিশেষ করে ও নেগেটিভ। এই কয়েকদিন আগে আমার একটা ইঞ্জিনিয়ার, আমাদের যে কনস্ট্রাকশন যুক্ত, তার একটা প্রয়োজন নদিয়ার বাড়ি। আমাকে বলার পরে আমি অনেক জায়গায় চেষ্টা করলাম, ভালো পেলাম। তারপরে সেবাশ্রয় এসেছিল মনসুর, ডাক্তার মনসুর, মনসুর তাকে ধরলাম। তোমাদের এই ডায়মন্ড হারবার এই মেডিকেল কলেজেই পাওয়া যায়। তখন অবশ্য ওদিকে পাওয়া হয়ে গেছে স্বাভাবিক। তখনই কিন্তু আমাদের উপলব্ধি হচ্ছিল যে আমাদের রক্ত সংগ্রহ করতে হবে। আর রক্ত সংগ্রহ করতে গেলে আমাদের রক্তদান শিবিরের প্রয়োজন। কারণ যেহেতু আমাদের এই পশু পক্ষী বা অন্যান্য কলকারখানা, বিজ্ঞান এখনো তৈরি করে উঠতে পারেনি, সেই জায়গা থেকেই আমাদের শরীরের উৎপাদিত বস্তু, যে বস্তু দিয়েই আজকের আমাদের এই রক্ত, যে রক্ত দিয়ে একটা জীবন বাঁচানো ছিল, তারপরে কিছু হতে পারে না। আমি এখানে আমাদের কর্মচারী ফেডারেশন যখন আমার বাড়িতে যায়, বিশেষ করে রক্তদান শিবির হলে আমি সেখান থেকে সবসময় আসবো। মানে এই জায়গাটাতে একটা মানবতার জায়গা, মানবিকতার জায়গা, সম্প্রীতির জায়গা। এই জায়গাগুলো আমি ছাড়িনি, আমি সেদিনই লিখে নিয়েছিলাম। আজকের আসার পথে আমি আমাদের রাজেশকে ফোন করলাম, কি তোমার ওখানে নিমন্ত্রণ আছে তো? বললো হ্যাঁ। সময় বললাম আসছি, 11টায় আসবো, কিন্তু 2 মিনিট দেরি হয়ে গেছে ওই সরিষার ওখানে ভিড় থাকার জন্য। আর এসে দেখলাম আমাদের সঞ্জীব ভাই, সেও রয়েছে, সবাই আমরা। এই জায়গাটা আমাদের সবচেয়ে জায়গা, এই
এটার মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু যে স্বপ্ন দেখেছিলেন পরাধীন ভারতবর্ষ স্বাধীন করার জন্য, তিনি বলেছিলেন তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিই। এই রক্তদানের মধ্যে দিয়ে ভেবেছিলেন এই পরাধীন ভারতবর্ষে আমরা নানা সম্প্রদায়ের মানুষ আমাদের এখানে বসবাস, নানা জাতির মানুষ, নানা ভাষার মানুষ, কিন্তু একটা জায়গায় সেই করতে গেলে, ঐক্যবদ্ধ করতে গেলে, সংঘবদ্ধ করতে গেলে এই রক্তদান শিবিরের যে রক্তের মধ্যে দিয়ে আমাদের সম্প্রীতি তৈরি হয়, যে রক্তের মধ্যে দিয়ে আমরা সংঘবদ্ধ হতে পারি, আমাদের মধ্যে একতা তৈরি হতে পারে, যার মধ্যে দিয়ে আমরা বলে দিই তোমার রক্তে আমার জীবন, আমার রক্তে তোমার জীবন। এই স্লোগানের মধ্যে দিয়েই আমরা বলি যে সময় তুমি হার মেনেছে রক্তদানের কাছে, একমাত্র রক্তদানের মধ্যে দিয়েই একটা জীবন বাঁচানো যায়। আমরা জানি যে রক্ত একটা জীবন বাঁচবে, আর জীবন বাঁচলে একটা পরিবার বাঁচবে, ও একটা পরিবার নিয়ে সমাজ বাঁচবে। আমরা এই জন্যই আমাদের সেই কথাই আমরা বলছি, আমরা আদর্শ, নীতি এবং নতুন প্রজন্ম, ওই নতুন প্রজন্মর ক্ষেত্রে আমরা বলে থাকি যে আজকে যাদেরকে আমরা সুন্দর করে তার আচার আচরণ, ব্যবহার, সামাজিকতা, মনুষ্যত্ব, মানবিকতা, মানবতা, সহনশীলতা, সহমর্মিতার মধ্যে দিয়ে তাদেরকে আমরা উপযুক্ত করতে পারবো, তারাই হবে আমাদের নতুন প্রজন্ম, তারাই হবে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশনের হেলথ ইউনিটের ডায়মন্ড হারবার শাখা, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে তারা রক্তদান উৎসবের আয়োজন করেছে। আমরা সেখানে এসেছি, আমাদের বিধায়ক পান্নালাল হালদার আছেন, ভাইস চেয়ারম্যান রাজস্বী দাস আছে, প্রিন্সিপাল স্যার আছে, অন্যান্য ম্যাডাম ডাক্তাররা, এমএসবিপি আছেন। রক্তদানের মধ্য দিয়ে আমরা মনে করি সম্প্রীতি তৈরি হয়, ঐক্য তৈরি হয়, ভ্রাতৃত্ববোধ তৈরি হয় এবং রক্তের মধ্য দিয়ে সমন্বয় তৈরি হয় এবং সম্প্রীতি তৈরি হয়। এই জায়গাটা তাই এটা একটা বন্ধন, সেই বন্ধনের জায়গা থেকে আমাদের রাজ্য সরকারি ফেডারেশন তারা আমাদের যে আদর্শ, ধর্মই ধর্ম, সেবাই পরম ধর্ম, সেই আদর্শটাকে মেনে চলছে। তারা নিশ্চিত আরও এগিয়ে যাবে, মানুষের পাশে থেকে মানুষের হয়ে কথা বলবে। আমরা তো বলতে পারলাম রক্তমানি শৃঙ্খলা আর শৃঙ্খলা শান্তি না থাকলে রাজ্যের উন্নয়ন হবে না। আমরা রক্তদান শিবির করি, ডাক্তার, চিকিৎসক এদের কাছে সবাই জানে যে থ্যালাসেমিয়ার রোগে যারা আক্রান্ত হয় তারা রক্ত ছাড়া বাঁচে না। জলের মাছকে জায়গায় তুললে মাছ যেমন মারে না, ফিশ আউট অফ ওয়াটার, ঠিক তেমনি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত একটা শিশু রক্ত ছাড়া মারে না। অন্যায় করে বলে একটা কাঁপে আমার ছেলেটা বাঁচবে না, রক্ত ছাড়া বাঁচবে না। সেই বাচ্চাটা বলছে ইউর ওয়ান বোতল অফ ব্লাড উইল সেভ মাই লাইফ, তোমার এক বোতল রক্ত আমার জীবনকে বাঁচাবে। তখন মায়ের চোখ মুখে যন্ত্রণা কাঁদতে একটা শব্দ বেরিয়ে আসে। আমরা যারা মহিলা মায়েরা বসে আছে তাদেরও ঘরে কারণ না কারণ থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্মগ্রহণ করতে পারে। তার কাছে রক্তের কি মূল্য আমার থেকে বেশি তারা বোঝে। অর্থাৎ রক্ত মানে জীবন, রক্ত মানে স্বাধীনতা, রক্ত মানে প্রগতি। আর মমতা রাজ্যে বলে রক্তদান উৎসব, ধর্মচর্চা উৎসব ছাড়া এই যে সব জাতি সব নয় এক হয়ে মিলে গেছে। এখানে কারো পরিচয় আর কিছু নেই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আর বিবেকানন্দের সেই কথা জীবেদয় করে সেই জন, সেই জন সেবী ঈশ্বর। মানুষের সেবাই আমাদের জীবনের ধর্ম, আর রক্ত সেই একটা উৎসব যা দিয়ে মানুষের জীবনে সেবা করা যায়। এই মহৎ পরিষেবা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয়। আমি বিশ্বাস করি ডাক্তার আর চিকিৎসক এর বাইরে কিছু নেই। আমি নিজের 3-4টে হসপিটালের সঙ্গে আমি যুক্ত। ওদের কি প্রয়োজন আমরা দেখেছি। রাত্রে যখন মা তার সন্তানকে অপারেশন টেবিলে দিয়ে ডাক্তার করে এখনই দিকে 10 বোতল রক্ত নিয়ে এসো, সে দৌড়ে বেড়ায় রক্তের সন্ধানে। রক্ত পেয়ে ডাক্তারের কাছে দিয়ে তাকিয়ে তাকে কাছে অতি কাছের বাইরে থেকে যখন তার অপারেশন হয় বাচ্চাদের মুখে হাসি ফেলে। তার কাছে ভগবান ওই মূর্তিটা নয়, ভগবান সেই ডাক্তার, যে ডাক্তার নার্সের ছোঁয়ায় তার শিশুর মুখে হাসি ফুটল, সেই হচ্ছে ভগবান। কারণ মানুষের মধ্যেই আছে ভগবান। আর
সেবার মধ্যে দিয়ে মানুষের বাঁচা, এ দিয়েই মানুষ বেঁচে থাকে। তাই আমি বিশ্বাস করি এই পবিত্র রক্তদান পরিষেবা যোগ্য, যেটা মমতা বলে সম্পর্ক করো, প্রিয় করো, মানুষের মানুষকে ভালোবাসো, একজনের পাশে গিয়ে দাঁড়াও, এবং তা দিয়েই আমাদের সম্পর্কের মধ্যে দিয়ে মা মাটি মানুষের সরকার এই মনুষ্যত্ব ভালোবাসা মিলে এতে তৈরি হবে একটা প্রকৃত মানব সভ্যতা। আমি আপনাদের পূর্ণমুদশ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি 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 হরি ওম নমঃ পরমাত্মনে।